ওয়েলকাম টু ক্যাটাগরি চ্যানেলে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোনা দুর্গাপুর উপজেলা বিজয়পুর জায়গায় আসছি। তো এখানে অনেক পাহাড়ি অঞ্চল, আমরা এখানে আসছি এনজয় করার জন্য, এবং যে ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও করবো, ভিডিও করে পরে ইউটিউব চ্যানেলে আপলোড দেব। তো কিছু ভিডিও করবো যে আপনারা দেখবেন এবং এনজয় করবেন, ভালো লাগলে আসবেন, এটাই তো। ভালো না লাগা না লাগা বিষয়টা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং কী ধরনের ভিডিও চান সেটাও লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেরকম রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকেন। আমরা এখন গুগল ম্যাপসে আছি, গুগল ম্যাপস থেকে পরে ভিডিওর মূল জায়গায় চলে যাবো। এখন গাড়িতে আছি, গাড়ি থেকে নেমেই তারপর আমরা ভিডিওতে কাজ করব। আমার লাইফে আমি এই প্রথম সীমান্তবর্তী এলাকায় আসছি, এটাও আমার লাইফে প্রথম। তো আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। চলো চলো যাও যাও, ক্যামেরা স্টপে থাক। পায়ে ব্যথা ধরে নামতে নামতে। এটা কোন জায়গা জানি? বিজয়পুর। বিজয়পুর। আমরা এখন বিজয়পুর আছি। কোথায়? বিজয়পুর ক্যাম্পের সাথে দিয়ে বর্তমানে আমরা বিজয়পুর ক্যাম্পের সাথে পাহাড়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকে যাচ্ছি আমরা। আমাদের বড় ভাই, এই পাহাড় তো কোনো সমস্যা বন্ধু, ফ্রেন্ড সার্কেল মিলে আমরা ঘুরতে এসেছি। এই পাহাড় দুর্গাপুর থেকে ভিতরে বিজয়পুরে আমরা পাহাড়ে আসছি। ইতিমধ্যে দুইটা পাহাড় দেখা শেষ। না মনে ভালো তোমার ভালো লাগবে না, খালি বেরাক করবা। এটা বলতে নিষেধ আছে, গেছে বছর নিষেধ আছে, এদিকে দিছে না। পায়ে ব্যথা ধরে ওয়াল্লাহ টেন্ট একটু এরে ব্রেক লাগাই, ব্রেক ধরে নাও। খুব কষ্ট হইতেছে। কষ্ট। তোমার পায়ে তো ভালোই, তুমি তো একলা একলা খুব উঠতেছ। কষ্ট হইতেছে। দুই নম্বর পাহাড়ের দিকে এগোচ্ছি। আমার বড় ভাইয়ের সাথে আছে, সেই রকম অসাধারণ বড় ভাই রায়হান। অসাধারণ অনুভূতি। খুব সুন্দর, ঘোরার মতো একটা জায়গা, দেখার মতো। কি বলবো, দেখতেই অনেক মনোমুগ্ধকর আমরা জায়গা। আমার বন্ধুর মাধ্যমে এখানে আসা। এই যে আমার ছোট ভাইয়ের বন্ধু ছবি তুলতেছে। ও খুব উঁচা, অনেক উপরে। অনেক উপরে উঠতেছি। উঠতেছি আর কথা বলতেছি, অনেক কষ্ট হচ্ছে। মোটামুটি কষ্ট হচ্ছে। তো আমার ছোট ভাইয়ের বন্ধু, ও আসো তাদের অনেক কষ্ট হয়ে গেছে, আসো। তারা উঠতে পারতেছে না।
এই যে আমরা একবারে পাহাড়ে আসছি, একবারে টপ, ও ওয়াও, সেই রকম। দেখেন ভাইয়া আপনারা আয়, কেমন কি অনুভূতি? অসাধারণ, লাল মাটি, লাল বালু, এই যে গোসল করবো হঠাৎ করে। পাহাড়, কত নিচে বাড়ি, আপনাদেরকে দেখাচ্ছি পিছনের দিকটা। এই যে বাড়ি কত ইন্ডিয়া শেষ ছোট সীমানা। দেখা যাচ্ছে এই দেখতেছেন, এখান থেকে। এটা হচ্ছে সোমেশ্বরী নদী, বাংলাদেশের শেষ সীমানা। এদিকেও কেউ নেত্রকোনা। বলেন ভাই, আপনি কিছু বলেন। দেখেন ভাই, আমার বন্ধু রায়হান অনেক দূর থেকে আসছে, কি আর বলবো জি। তার কথা, কষ্ট হয়েছে বড় ভাইকে নিয়ে। এই যে দেখেন সোমেশ্বরী নদী, এই যে তার সাইডে পাহাড়, এর উপরে ইন্ডিয়ার বর্ডার গার্ড। এই যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন। এই যে কত বড় পাহাড়, এই যে পাহাড়, এই যে দেখেন এগুলা ইন্ডিয়ান। কত সৌন্দর্য জায়গা, দিনের বেলা তো এইরকম দেখা যাচ্ছে। এই যে ডিয়ার পাহাড়, ওই যে এখানে একটা ছোট্ট করে বাড়ি দেখা যাচ্ছে। এই যে এই যে এই যে যে ছোট্ট বাড়িটা, এই যে যেখানে আঙ্গুল দেখা যাচ্ছে না, এখানে বাড়িটা। ঠিক আছে, এই যে আর মোদি চুরের বাচ্চা সব চুরি করে নিয়ে গেছে মোদি। এটা বাংলাদেশ ছিল তো। এই যে ইন্ডিয়ান রাস্তা, এটা ছিল চিংড়ি বাজার, চিংড়ি মেলা বাজার, চিংড়ি মেলা প্রত্যেক বছরে। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান রাস্তা, এটা চলো এবার আমরা ঘোরাঘুরি করবো এখানে। দেখেন ভাই, ইন্ডিয়ার দিকে চল আপনারা চাইলে এখানে আসতে পারেন, করতে পারেন। এই যে দেখেন কত সুন্দর। আর ওই যে এদিকে যাচ্ছে লালমাই পাহাড়, লাল মাটির। এই যে দেখেন, এই নিচের দিকে নামতেছি। আর এই যে রাস্তাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান রাস্তা। এটা ওই যে দেখেন টাওয়ারগুলো দেখা যায়, বাংলাদেশ বর্ডার গার্ড অলরেডি এখানে আছে, সদস্যরা আছেন, তারা নিরাপত্তা দেওয়ার জন্য এখানে নিয়োজিত আছেন। গুলি মারতে পারে ইন্ডিয়ান কুত্তা বাচ্চা। যেটাকে বলি আমরা দেশি দুধ, ইন্ডিয়ান দুধ নাই, ইন্ডিয়ার কুত্তা বাচ্চা নাই, এটা যারা অমানুষ, অমানুষ। হ্যাঁ, নাম দাম না রিক্সা লাগান করা হিন্দু হিন্দু আরে রিক্সা লাগাতে মত না রাত না হাসপাতাল না এমনি দুর্গাপুর। আমার বউ আছে, তোমার বউ না, আমার বউ বেটি কানবো। দেন ইন্ডিয়া কত খারাপ জায়গা, ইন্ডিয়ার নামতেছি ক্যামেরা লইয়া। আমার মানে কিছু তোমার আগে আমি এই যে চিপাই চাপাই আমরা আছি অলরেডি। চিপাই চেপা, এই যে চিপাই চেপাই আছি।
এই যে হইতেছে মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, অনেক কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে। এই যে কত কিছু আমরা অসাধারণ মুহূর্ত কাটাচ্ছি, অসাধারণ মুহূর্ত। এই যে আমরা হ্যাঁ এই যে পাহাড়, ইন্ডিয়ার পাহাড়ের কাছে আমরা এখন এসে পড়েছি। আমরা ইন্ডিয়া পাহাড় ভিডিও করব। এই যে ইন্ডিয়ান পাহাড়। এই মুহূর্তে আমরা আছি ইন্ডিয়ার বেশ কাছাকাছি বর্ডার গার্ডে। বাংলাদেশ বিজিবি এবং ইন্ডিয়ান বিএফ আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনে বাংলাদেশ শেষ সীমান্তে। ইন্ডিয়ার বিএসএফ বিএসএফ আর বাংলাদেশের বিজিবি। এগোচ্ছি। আপনারা দেখেন কি বড় বড় পাহাড়। যাইলে কি রিস্ক হয় না কি এটা বলতে পারতেছি না। আমরা সামনের দিকে আগাবো কি না ভাবছি। বন্ধুরা, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা চেষ্টা করবো সামনের দিকে এগিয়ে যাওয়ার। সামনের দিকে দেখি যাওয়া যায় নাকি। অবশ্যই বিজেপি থাকার কথা। যাওয়া যাচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। এই দেখেন এদিক থেকে দেখেন ভাই। কতটা সবাই দেখতে ঢাল থাকেন। দেখা যাচ্ছে পাহাড়। আমরা এখন অনেক উপরে। আসেন ভাই। ভাইয়া ভয় পাইতেছ না যে গুলি গুলি করে নাকি? গুলি করলে বসে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, মরণ থাকবো, মরণ তো আছে। স্বাধীন বাংলা স্বাধীনভাবে তারপরে চলাফেরাতে রিস্ক আমাদের নিয়ে বাধা। যাচ্ছি। বিজেপি থাকলে ফুটকি পাতারে দেবো বাড়ি, এটাই ভাবতেছি। আয়ো দেখি। কিন্তু কেউ নাই। আয়ো দেখি। ওই লুক আছে, ওই লুক আছে। ওই আছে। আছে ভাই, আছে আছে। লুক আছে ইনশাআল্লাহ। আমরা পেয়ে ফেলেছি ইতিমধ্যে আমাদের কিছু ফ্রেন্ড। আমাদের ফ্রেন্ডরা ওখানে আগেই চলে গিয়েছে। আমরা যাচ্ছি। আমরা এখন কোথায় যাচ্ছি ঠিক বলতে পারছি না, বুঝতে পারছি না। আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের স্বপ্ন একদিকে, কিন্তু আমরা যাচ্ছি আরেক দিকে। আশা করি দেখা যাক আমরা শেষ পর্যন্ত কোথায় যেতে পারি। ও দেখেন ভাই, দেখেন এগুলো হচ্ছে রাস্তা। আমরা এগুলো দিয়ে যাচ্ছি, খুব রিস্ক। আমরা যাচ্ছি। বিজেপি আছে, তারপরও একটু রিস্ক নিয়ে যাচ্ছি। ওই দেখা যায়, ওই দেখেন ভাই, দেখেন ভাই। এই যে পেয়ে ফেলেছি। আমরা ইতিমধ্যে একটি পাহাড় পেয়ে ফেলেছি। আশা করি ওইটা বাংলাদেশের এরিয়া। আমরা বাংলাদেশের এরিয়ার ভিতরে আছি। চুরির বাচ্চারা চুরি করে সব নিয়ে গেছে। জুতা মারার দরকার ছিল। এই যে ভাই ঘরের মধ্যে দেখেন ভাই কি সুন্দর জায়গা। ওই যে দেখেন, সমস্যা না ভাই, আমরা এখন পুরোপুরি বিপদ মুক্ত আছি। আমাদের বাংলাদেশের লোকজন দেখা যাচ্ছে। ভাই আছেন, কাজে আছেন ভাই, কোনো কারণ নাই। আমাদের বাংলাদেশে এই যে আমাদের ভাই, উনি হচ্ছে ওনার একটা ইউটিউব চ্যানেল। ওনার চ্যানেলে এগুলো পাবেন আপনারা। আশা করি আপনারা আনন্দ পাচ্ছেন খুব। আপনারা ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ অবশ্যই ভাইয়ার চ্যানেলটি কমেন্ট করবেন কমেন্ট করব এবং শেয়ার করবেন। ইনশাআল্লাহ সবাই পাশে থাকবে। ইনশাআল্লাহ সবাই আমাদের এই বড় ভাইয়ের পাশে থাকবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এটা অনেক উঁচু, উপরে পাহাড়ি গাছ, শিমুল গাছটা অন্য কি একটা গাছ, পাহাড়ি গাছ, এই ফল ধরছে এটার মধ্যে। আচ্ছা, আমরা সামনের দিকে এগোচ্ছি। দেখা যাচ্ছে হয়তো কলার মতো, কিন্তু কলা না। আপনারা বুঝতে পারবেন না এটা কি, আমরা জানি না। দেখেন কি বলে, আসলে এটা কলার মতো দেখা যাচ্ছে। এটা কলা। ওই যে দেখে নৌকা, মানুষ গোসল করতেছে। ভাইয়া গাম টানছেন? গোসল করতে না সমস্যা না, গাম টানতে ভিজা এই গাম লুঙ্গি খুলিয়া, হ্যাঁ গেঞ্জি খুলিয়া ও পরে আপনার গামছা দিয়ে গোসল করে দেবো। চিন্তা না ভাই, ইনশাল্লাহ নিয়েছি দুবার, সাবারও নিয়েছি ভালো করে। আমরা ভাই এখানে গোসল করব, গোসল করে এখান থেকে বিদায় নেব। ভাই আমরা এখানে ইতিমধ্যে ইন্ডিয়া এসে পড়েছি। আমাদেরকে এখান থেকে নেমে যেতে বলছে, আমরা আর এগোতে পারছি না। অবশেষে আমরা এখান থেকে চলে যাচ্ছি সবাই।
ওই দেখেন ভাই ওইখান থেকে আমাদেরকে বলছে। এখানেই শেষ ভাই, আর পারছি না, ওদিকে এগোতে পারলাম না। আপনাদের সাথে পরবর্তীতে আবার ইনশাল্লাহ নতুন ভিডিও দেওয়া হবে। আরে ভাইয়েরা দেখেন 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 কত উপরে, আমরা এখন এখানে যেতে চাচ্ছি। আমাদের রাস্তা এই দিক দিয়ে অনেকটা ঘুরতে হবে মনে হচ্ছে, আমরা ঘুরে যাব। আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে উপস্থিত, আপনারা দেখতে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে। চলো চলো চলো, তাড়াতাড়ি উড়ান লাগবো। আর কি খবর রিক্স, আমি তো সব উঠতে পারলাম। তাও ইন্ডিয়া যাই। আপনারা দেখেন কি আমরা করে গুলি মুলি কইরেন না, এমনি বুক শুধু এক গুলিতেই শেষ। ইতিমধ্যে আমরা অনেক উপরে উঠতে যাচ্ছি। উফ, খুব কষ্ট হচ্ছে। ও কথা বলতে পারছি না আপনাদের মাঝে, তারপর ভিডিও নিয়ে হাজির। উফ, দেখেন দেখেন আমরা প্রায় উঠতে লাগছি, উঠে পড়েছি, কিছু একটা হয়ে যাবে ইনশাআল্লাহ। উফ, উঠতে তো পারছি ভাই, নামবো কিভাবে? এখানে বসি বসি, আমরা এখন একটু বসবো, ক্লান্ত খুব, আরো অনেক উপর উঠতে হবে। আপনারা একটু দেখতে থাকেন আমাদের ভিডিও। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এটা ইন্ডিয়ার টু বাংলাদেশের শেষ সীমানা এই জায়গায়। এই যে এর পাশে উঁচু উঁচু পাহাড় হয়েছে, আমিও অনেক উঁচা পাহাড়ের মধ্যে আছি। আমরা অনেক কষ্ট করে এই পাহাড়টার মধ্যে উঠছি, প্রায় 10-15 মিনিট ধরে উঠতেই লাগছে। তাও অনেক যতটুকু পারছি খুব অনেক তাড়াতাড়ি উঠছি। আপনারা দেখবেন, অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি আপনাদের মানে একটু মজা দেওয়ানোর জন্য আমরা আসছি এখানে, অনেক কষ্টে ভিডিও করতেছি। জুম করে মানুষটির জুম করে কাছে নিয়ে আসছি, তাও দেখেন কত ছোট দেখা যাচ্ছে মানুষটি। ওই যে এটা হইতেছে সোমেশ্বরী নদী, এর পাশেই যে ইন্ডিয়ার বর্ডার এবং পাহাড় দেখা যাচ্ছে। এই যে কত উঁচু উঁচু পাহাড়, ওই যে দেন কত নিচু জায়গা, কত নিচার থেকে উপরে থেকে ভিডিওটা করতেছি। এই যে আমি জুম করছি তো, তাই অনেক অনেক কাছে দেখা যাচ্ছে। এই যে এইবার দেখেন কত দূরে, মিনিমাম 15-16 তলা উপরে উঠছি হেঁটে হেঁটে, কমপক্ষে 15-16 তলা উপরে হইব, এত উপরে উঠছি। আরো বেশি হইতে পারে, আমার ধারণা ঠিক ভুল হইতেও পারে, সঠিক করে বলতে পারতেছি না। পাহাড় তো তাই, তবে মিনিমাম 15-16 তলা 20 তলা তো হবে, এত উপরে উঠছি। ওই যে ডাক দে দাদা,
পাইবো পরে যাইবো সাবান পরে যাইবো সাবান পরে যাইল বয়ে থাকতে একটু আবার ওষুধ রাখতে হ্যাঁ মিটাই আরেকদিন 3 দিন অনেক মিটাই 4 মিটা লাগবে না ওসিল্লা তো আপনার আরাম করে নিতেছে কোনটা তুমি ভিডিও করতেছো নাকি না মামা নাটক উঠে উঠছি না ভিডিও করতেছি দেখা যায় অনেক দিও না উঠে না তো তুমি কেন ছবি উঠাইবে চাইতেছ আমি সব এনে ধরে উঠাইছি ওগুলা ভালো লাগে এই যে সব হচ্ছে আরে কি যা সব ফেলছি সেলফি তুলো সেলফি লাডি একবার তো ফারুক ভাইয়ের মোবাইল দিঘির মাঝখানে সেলফি তুলতে আর একটা পাগলি নাচে আমার পাগলি তাহলে দেখি এই পাগলি দেখি ঘোর নাচ দে নাইস इंडिया रे इंडिया हो जाओ है ना यो প্রিয় দর্শক বন্ধু, তো আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি যে আমরা এখানে গোসল করতেছি সোমেশ্বরী নদীতে সীমান্তবর্তী এলাকায়। তো আমরা এখান থেকে গোসল শেষ করে আমরা এখান থেকে বিদায় নেব। তো আমরা দেখতে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কিরকম রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মোতাবেক ভিডিও দেওয়ার জন্য। এবং ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না এবং আপনারা গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। এর
রিকোয়েস্ট রেখে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খুদা হাফেজ।